হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে কালকি 2898 এডির নতুন পোস্টার চলে এসছে এবং তার রিলিজ ডেটও জানিয়ে দিয়েছে মেকার্সদের, তো সেটা নিয়ে কথা বলবো। এবং তার সাথে সাথে রামায়ণের লিকড ফটোজ এসছে, যেটা আমি আমার ইনস্টাগ্রামেও ছেড়েছিলাম, এছাড়া আমরা ফেসবুক পেজেও শেয়ার করেছিলাম। এবং আমি যতটা দেখলাম আর কি, লোকের অডিয়েন্সের রেসপন্স বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ, কিন্তু তারা আদি পুরুষের ক্ষেত্রে যতটা নেগেটিভলি রেসপন্ড করেছিল, এখন যে রামায়ণ নিতেশ তিওয়ারি রামায়ণ থেকে যে লুকসগুলো সামনে এসছে, লিক হয়েছে, দেখুন এই লিকগুলো কিন্তু মেকার্সদের তরফ থেকে নিজে থেকেই করায় আর কি, ঠিক আছে। নাহলে একটা ওরকম ক্লোজ সেটের মধ্যে থেকে ছবি ওরা নিজেরাই লিক করিয়েছে এগুলো পাবলিসিটির জন্য, এবং কোথাও গিয়ে দর্শকদের যে এক্সপেকটেশনটা ছিল সেটা ম্যাচ করেছে। আমি কালকে নিয়ে পরে কথা বলছি, আগে একটু রামায়ণ নিয়ে যখন কথা বলছি বলেই নি একেবারে। তো এখানে কিন্তু দেখুন একটা জিনিস হচ্ছে কি, যে আমাদের যে চেনা পরিচিত ব্যাপার, আদি পুরুষের ক্ষেত্রে ব্যাকল্যাশটা হয়েছিল যে তারা একটা নতুন রকমের ওয়ার্ল্ড আমাদেরকে দেওয়ার চেষ্টা করছিল, সেটা রাবণের লুক থেকে শুরু করে লঙ্কার যে পুরো এটা, এবং সেখানে বহু হলিউড সিনেমা রেফারেন্স ইত্যাদি উঠে এসেছিল, এবং সেগুলো কোথাও দর্শক পছন্দ করছিল যে ভাই আমাদের কালচারের জিনিসপত্র কোথায় দেখাচ্ছ। তো সেটা কিন্তু নিতেশ তিওয়ারি মেনটেন করেছেন। এখানে রাম বা সীতার যে লুকটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি যেটা আমরা সিরিয়ালে দেখেছি বা আমরা যেগুলো বইতে যে ছবি দেখেছি সেগুলোর মতোই করা হয়েছে, এবং সেটা বেশ ভালো লাগছে। এবং আরও একটা জিনিস হচ্ছে না, রাম কিন্তু যুদ্ধ করেন, কিন্তু সে কিন্তু ওরকম ম্যাচও নয়। প্রভাসের ক্ষেত্রে ব্যাপারটা হয়ে গেছিলো যে প্রচণ্ড একটা অ্যাংরি ইয়াং ম্যান টাইপের লুক হয়ে গেছিলো, সেটা কিন্তু তার ক্ষেত্রে নয়। তার মধ্যে কিন্তু একটা কাম অ্যান্ড কম্পোজ ব্যাপার আছে। রাম কিন্তু চিরকাল আর কি লোকের জন্য কাজ করেছেন, লোকের মানে বাবার কথা রাখার জন্য, বাবা যে প্রমিসটা করেছিল সেটা রাখার জন্য তিনি রাজ্য অব্দি ছেড়ে দিয়েছিলেন। তো সেরকম একটা লোক, তো সেই যে ব্যাপারটা, সেই যে একটা কামনেস তার জেস্চারের মধ্যে বা চোখের মধ্যে আনতে হবে, সেই ব্যাপারটা কিন্তু রণবীর কাপুরের মধ্যে খুব ভালোভাবে ফুটে আসছে। তো রণবীর কাপুরকেও খুব ভালো লেগেছে। কিছু লোক আমি দেখছিলাম, বেশিরভাগ লোকেরই রণবীর কাপুরের লুকটা পছন্দ হয়েছে, খুব মানিয়েছে তাকে। বাট কিছু লোকের দেখছিলাম এরকম রিয়াকশন যে এই বি ফিটার পুরোনো ভিডিও সার্কুলেট করে এসব করে, এগুলো তো কিছু লোক নেগেটিভিটি করবে যাদের করা। এবং কিছু লোক দেখি বলছে যে সেই সঞ্জু যেহেতু বড় চুল রেখেছে, সেই সঞ্জু, সেই অ্যানিমাল, এগুলো আর কি জোর করে নেগেটিভিটি করা। কেউ কোনো ক্যারেক্টারের ডিমান্ডে যদি বড় চুল রাখে তা বলি তার আগের ক্যারেক্টারটার মতো হয়ে যাবে, এটা কোনো নয়। বাট আমার কিন্তু রণবীর কাপুরকে অ্যাজ রাম খুবই ভালো লেগেছে, তাকে বেশ মানিয়েছে এবং সে যেভাবে দাঁড়িয়ে আছে। এবং আরও একটা জিনিস হচ্ছে, দেখুন একটা জাস্ট ছবি বেরিয়েছে, সেখানে রাম আর সীতার মধ্যে যে কেমিস্ট্রিটা, এটা কত সুন্দর লাগছে, ঠিক আছে। এবং এটা কোনো সিন হওয়ার সময় সেখান থেকে ছবিটা তুলেছে, তাই জন্য মনে হচ্ছে তারা জাস্ট ইন্টারাক্ট করছে। প্রথম হয়তো অযোধ্যায় বিয়ে করে নিয়ে এসছে সীতাকে, তারপরে হচ্ছে, বা এরকমও হতে পারে যে যখন ইয়েতে স্বয়ম্বরে জিতে গেছে বিয়েটা হবে, তারপরে পরেই আর কি হয়তো তাদের একবার দেখা হয়ে কথা হচ্ছে, সেরকম কোনো সিন হবে হয়তো, মাইট বি। তো সেরকম সেখানে যে এরা দুজনে কথা বলছিল, সেখানে কত সুন্দর লাগছে কেমিস্ট্রিটা, জাস্ট একটা ছবি থেকে যেটা বোঝা যাচ্ছে। তো সেই জিনিসটা রাম সীতার মধ্যে কেমিস্ট্রিটা খুব সুন্দর লাগছে। এবং সাই পল্লবীকে নিয়ে আলাদা করে কিছু বলার দরকার নেই। শ্যাম সিংহ রয়, তাতে দেখবেন সাই পল্লবীর একটা ডান্স ছিল, যেখানে সে দুর্গা সেজে ডান্স করে, সেখানেই তাকে এত সুন্দর লেগেছিল। এবং যখন থেকে রামায়ণের আপডেট উঠে আসছে এবং আমরা বারবার শুনতে পাচ্ছি যে সাই পল্লবী এখানে সীতার চরিত্র করবে, সেখান থেকে আমাদের কনফিডেন্স ছিল যে না ভাই পুল অফ করতে পারে। এবং একটা হয় না যে ব্যাপার, যে আপনার প্রেজেন্সের মধ্যে, আপনার চোখের মুখের মধ্যে সেই ব্যাপারটা থাকতে হবে, যে একটা ভক্তিমূলক ব্যাপার আর কি দর্শকের মধ্যেও আসে। তো সেই জিনিসটা কিন্তু সাই পল্লবীর ক্ষেত্রে হচ্ছে। এবং যদি এই ছবিটা নিতেশ তিওয়ারি যে এসেন্সটা মেনটেন করছে, যে পিছনে সেট বা কস্টিউম ইত্যাদি, যেটা হচ্ছে আমাদের কালচার, যেরকম আমরা দেখে এসেছি বা আমরা যেরকম চিন্তাভাবনা করে এসেছি, সেই অনুযায়ী আর কি উনি করেছেন। এবং এটা যদি উনি ঠিকঠাক বানিয়ে দিতে পারেন, তাহলে জাস্ট ভাবুন স্কাই ইজ দ্য লিমিট, কোথায় গিয়ে মানে বক্স অফিস দাঁড়াবে কোনো ঠিক নেই। এবং এই চরিত্রটা, রণবীর কাপুর তো অভিনেতা খুব ভালো, সাই পল্লবী অভিনেত্রী খুব ভালো, তো এদের দুজনের যদি পারফরমেন্স খুব ভালো হয় চিরকালের জন্য, আজকে দেখুন অরুণ গোবিলকে আজও লোকে রাম বলে মনে রেখেছে, তো রণবীর কাপুরকে সারা জীবন কিন্তু তাকে আর পিছনে তাকাতে হবে না। এবং এই 3টে পার্ট হিউজ একটা বিজনেস করতে পারবে, এবং সেটা পোটেনশিয়ালটা ইয়াশ রকিং স্টার ইয়াশ বুঝতে পেরেছে বলেই সে প্রডিউসার হিসেবে অ্যাসোসিয়েটেড হয়েছে। আরও একটা জিনিস বলি, যে এখন এই লুকটা যেরকম এদের দুজনের লুক, রাম এবং সীতার লুক, সাই পল্লবী এবং রণবীর কাপুরের, সেটা যেরকম অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, সামনের দিনে বাকি যে ক্যারেক্টার্সগুলো তাদের যে কাস্টিংগুলো হয়েছে, কারণ এই ছবিটার মধ্যে কিন্তু আমরা সীতা হরণই হচ্ছে এটার ক্লাইম্যাক্স। এখানে কিন্তু আমরা ফ্যামিলি ড্রামাটা বেশি করে দেখতে পাবো, ভাইদের মধ্যে বন্ডিং ইত্যাদি, সেই ইমোশনসগুলো আমরা বেশি করে দেখতে পাবো, ক্যারেক্টার্সগুলোকে আমরা চিনতে পারবো, রামের ছোটোবেলাটা আমরা দেখতে পাবো। তো সেই জিনিসপত্রগুলো এখানে নিতেশ তিওয়ারি এক্সপ্লোর করবেন আর কি। তো বাকি ক্যারেক্টার্সগুলো যাদের যে কাস্টিং হচ্ছে তাদেরকে কীরকম ক্যারেক্টারের মধ্যে মানাচ্ছে, সেগুলোর লুক যদি ধীরে ধীরে সামনে আসতে থাকে, এবং যেহেতু এটা লিক হয়ে গেছে, একটা যদি মেকার্সরা অফিসিয়ালি একটা কিছু নিয়ে আসে তাহলে খুব ভালো হয় আর কি, তাহলে আরও ব্যাপারটা আরও হাইপ পাবে আর কি, সত্যি বলছে। তো দেখা যাক সেটা কবে হয়। এবং বাকি ক্যারেক্টার্সগুলো যখন লুক সামনে আসবে, এবার আমার দেখার জন্য ইন্টারেস্ট বেড়ে গেল, কিউরিওসিটি বেড়ে গেল, যে ভাই বাকি ক্যারেক্টার্সদেরকে কীরকম দেখতে হবে, তাদের যে কাস্টিংটা করেছে তাদেরকে কতটা অ্যাপ্রোপ্রিয়েট লাগছে আর কি চরিত্রগুলোতে, সেটাই দেখার জন্য খুব ইন্টারেস্ট বেড়ে গেল। দেখা যাক ছবিটা কীরকম হয়। ছবিটা যদি ভালো হয় তাহলে ভাই অন্য লেভেলে চলে যাবে ভাই, সিরিয়াসলি বলছি। তো এটাই বলা ছিল, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এছাড়া কালকি 2898 এডির নতুন রিলিজ ডেট হচ্ছে জুন 27। ইয়েস, ছবিটা মে মাস থেকে পিছিয়ে ইলেকশনের জন্য এখন জুনের শেষে চলে গেছে। এবং একটা জিনিস ভালো হয়েছে যে জুন মাসে প্রচুর বাংলা ছবি আসছে, বুমেরাং আছে, অযোগ্য আছে, আমার বস আছে, ওইদিকে অথই রয়েছে। তো এতগুলো ছবি, সেগুলো প্রতিটা রিলিজ হয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু কালকেই আসছে। তো কোথাও বাংলা ছবিগুলো খুব একটা এফেক্ট করবে না, যে শো পাবে না বা কিছু হবে না, সেরকম এক জিনিস, সেরকম সিনারিও আর কি হবে না।
তো সেটা একদিক দিয়ে ভালো হয়েছে। এবং দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে কালকি 2898 এর যে এই পোস্টারটা, তো দেখুন একটা জিনিস তো এর প্রথম লুক থেকেই আর কি ডিউনের একটা ভাইব আসছে, তো সেই ভাইবটা আসছে। আমি কোথাও কম্পেয়ার করে ছোট করছি না, বাট ডিউনের একটা ভাইব আছে। বাট পোস্টারটা আমার কিন্তু বেশ ভালো লাগছে, যে প্রত্যেকের লুকস কিন্তু বেশ ভালো হয়েছে, এবং পোস্টারটার মধ্যে যে কালার প্যালেটগুলো ব্যবহার করেছে, যেভাবে ডিজাইন করেছে প্রতিটা জিনিস, সেটা বেশ ভালো লাগছে। এটার জন্য যুদ্ধ ঘটেছে, এবং আমরা এখানে একটা তো ডায়লগ শুনতেই পেয়েছিলাম অশ্বত্থামার, যেটা অমিতাভ বচ্চন প্লে করছে ক্যারেক্টারটা, যেটা আমি লাস্ট যুদ্ধ আর কি, এটা আমার শেষ যুদ্ধ, আমি কালকে অবতারের ওয়েট করছি। তো এই কালকে অবতারের এই যে রিয়েলাইজেশনটা কিভাবে হয় প্রভাসের ক্যারেক্টারটা, যে সেই অবতার, সেই ব্যাপারগুলো কিভাবে আসবে সেটাই দেখার জন্য ইন্টারেস্ট থাকবে। তো এই কনসেপ্টটা খুবই ফিউচারিস্টিক একটা কনসেপ্ট, এবং ব্লেড রানারের মতো এটা নাগাশমি নিজেই বলেছেন যে ব্লেড রানারের মতো সে কিছু একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতে চাইছে। তো সেটা যদি সাকসেসফুলি করতে পারে এবং মাইথোলজিটা দর্শকের সাথে কানেক্ট করে যায়, তাহলে কিন্তু ভাই স্কাই ইজ দ্য লিমিট। সিরিয়াসলি বলছি, এই ছবিটা হিউজ একটা ব্যবসা করতে পারে, কারণ মহাভারতের সাথে ডাইরেক্ট কানেকশন আছে, এবং মহাভারত বা রামায়ণ আমাদের সিনেমার মধ্যে উঠে এসেছে, সেটা কিন্তু বিশাল কালেকশন করেছে। আপনারা দেখুন, বাহুবলীর মধ্যে রামায়ণ ছিল, মহাভারতের রেফারেন্সেস ছিল, সেটা RRR এর মধ্যেও ছিল, এবং সেটা কতটা ওয়ার্ক করে, দর্শকের সাথে কতটা কানেক্ট করে। তো আমাদের যেহেতু এগুলো মানে মহাকাব্য, তো সেগুলো আর কি দর্শকের সাথে জড়িয়ে রয়েছে আর কি, তাদের লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তো সেটা যদি কোথাও ঠিকঠাকভাবে ডিরেক্টররা এক্সিকিউট করতে পারে, সেটা কিন্তু অন্য লেভেলে চলে যায়। তো এটাই বলার ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।